Yes, sir. ওকে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি আপনাদের যেটা করব, একটা ম্যাথ আপনাদেরকে দেখাই, দেখি আপনারা করেন কিনা। আচ্ছা, এই ম্যাথটা একটু সবাই মাথায় রাখেন, এই সার্কিটটা একটু সবাই মাথায় রাখেন। এই সার্কিটটা আমরা যদি সলভ করতে যাই মেথড অফ অ্যাজুমস্টেড ইউজ করে, তাহলে কীরকম হবে এটা একটু আমরা জাস্ট দেখবো, নাথিং এলস। হ্যাঁ, আগে এটা দিয়ে স্টার্ট করি, তারপরে দেখি এরপরে কোনটা আছে। তো বেসিক্যালি এখানে একটা V1 একটা V2, দুটা ভোল্ট রেজিস্ট্যান্স আছে 0.5 কিলো ওহম, 0.5 কিলো ওহম। ওকে, D1 D2 আর আপনার D3, তিনটা ডায়োড। আর এখানে 9.5 কিলো ওহম, এখানে 10 ভোল্ট, নিচে 5 ভোল্ট। এটা একটু সার্কিটটা মাথায় রাখেন, আমি সার্কিটটা এখানে ড্র করি। ওকে ওকে, তাহলে খেয়াল করেন, বেসিক্যালি এটা হচ্ছে আপনার সার্কিট। এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে, আপনার এই একটা আরেকটা ডায়োড, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে ভোল্টেজ আছে 10 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু 9.5K। এখানে হচ্ছে আপনার আরেকটা ডায়োড আছে, এখানে ভোল্টেজ আছে আপনার 5 ভোল্ট, এই ডায়োডটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার D3, এটা হচ্ছে আপনার D2, এটা হচ্ছে আপনার D1। এটা আপনার 0.5K, এটাও কি 0.5K। হ্যাঁ, তো এ হচ্ছে আপনার বেসিক একটা সার্কিট। মনে করেন এখানে একটা ভোল্টেজ আছে V1, এখানে একটা ভোল্টেজ হচ্ছে V2। আমি বলে দিলাম আপনাকে যে VD নট ইকুয়ালস টু হচ্ছে 0.6 ভোল্ট, এটা আপনাকে আমি বলে দিলাম। ঠিক আছে, এখন আপনাকে আমি বললাম যে মেথড অফ অ্যাজুম স্টেট ইউজ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে আপনার এই যে এই কারেন্টটা, এটা হচ্ছে ID1, এই কারেন্টটা এটা হচ্ছে ID2। ঠিক আছে, এটা হচ্ছে ID2, এটা হচ্ছে কি ID1, এই কারেন্ট হচ্ছে কি ID3। ওকে, আর এই যে এই কারেন্টটা এই আর মধ্যে দিয়ে হচ্ছে শুধু I। তো আমি আপনাকে কোশ্চেন করলাম যে ID1 ইকুয়ালস টু হোয়াট, ID2 ইকুয়ালস টু হোয়াট, ID3 ইকুয়ালস টু হোয়াট, অ্যান্ড I ইকুয়ালস টু হোয়াট। কথা বুঝতে পারছেন আপনারা? সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। এই একটা সার্কিট, এই সার্কিটটা হচ্ছে আপনার বেসিক্যালি তিনটে ডায়োড, D1 D2 আর D3, এই তিনটে ডায়োড আছে। ওকে, এই আপনার এই যে এই D1 ডায়োড, এই D2 হচ্ছে আরেকটা ডায়োড, এই D3 আরেকটা ডায়োড। ঠিক আছে, এখন D1 এর মধ্যে কারেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ID1, D2 এর মধ্যে কারেন্ট হচ্ছে ID2, D3 এর মধ্যে কারেন্ট হচ্ছে ID3। আর এই হচ্ছে ওভারঅল সার্কিট। এটা এটা যদি আপনার এই সার্কিটটাকে বুঝতে পারছেন সবাই, একটু বলেন আমাকে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাকে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে VD নট ইকুয়ালস টু 0.6 ভোল্ট, সাথে সাথে বলে দেওয়া আছে V1 ইকুয়ালস টু 5 ভোল্ট আর V2 ইকুয়ালস টু 2 ভোল্ট, এটাও বলে দেওয়া আছে। এটা গিভেন, এই ইনফরমেশনটা গিভেন, মানে এই যে এই V1 আর এই V2, এই দুটার ভ্যালুও বলে দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনাকে যদি এই জিনিসটা করতে হয়, আপনার কি মনে হয় এটা আপনি কি বলেন তো, D1 D2 D3 এগুলা কি আপনার ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এটা কি খালি চোখে দেখে বলতে পারবেন কেউ আমাকে যে স্যার এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, দেখে বোঝা যাচ্ছে? এটা কি দেখে বলতে পারবেন কেউ? ডিরেক্টলি কি শিওর হয়ে বলা সম্ভব এটা, বলেন তো? না স্যার। তাই না, বলা সম্ভব না। তো আপনারা হচ্ছে বেসিক্যালি আমার সাথে রিপিট করেন প্রসেসটা, যদি কেউ কারো খাতা কলম থাকে আপনারা করতে পারেন চাইলে। হ্যাঁ, তো তাহলে আপনার এরকম কেসে যেখানে আপনি বলতে পারতেছেন না যে কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে, কোন ডায়োডটা রিভার্স বায়াসে, এক্ষেত্রে আপনাদের কাজ কি বলেন তো? আপনাদের কি বলছিলাম, কি করতে বলছিলাম? সবগুলোকে একটা অ্যাজিউম করে নেবেন। ঠিক আছে, কি করবেন? ইনিশিয়াল একটা অ্যাজাম্পশন, এই জন্য তো মেথড অফ অ্যাজিউম স্টেট। আচ্ছা, তো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে, লেটস সি আমরা অ্যাজিউম করলাম, এখান থেকে আমরা অ্যান্সার শুরু করলাম। আমরা বললাম যে ইনিশিয়ালি আমরা অ্যাজিউম করলাম যে D1, ওকে, তারপরে আপনার D2 D3 তিনটাই কি আছে, ইজ সরি আর, এই সবগুলোই কি
কি অবস্থায় আছে? অন অবস্থায় আছে। অন অবস্থায় থাকা মানে কি? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। আমরা ধরে নিলাম যে আমরা প্রথমে অ্যাজিউম করতেছি যে এই D1 D2 D3 তিনটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস আছে, এটা আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন। এখন আপনি বলেন, আপনি যদি ফরওয়ার্ড বায়াস ধরেন তাহলে কি এই সার্কিটটাকে বা যেখানে যেখানে ডায়োড আছে সেই জায়গাটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারেন? শর্ট লাইন। শর্ট লাইন, কিন্তু ও এখানে সরি সরি, যে ইকুইভ্যালেন্ট ইয়ে দিয়ে, একটা ভোল্টেজ সোর্স দিয়ে। জি একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে, সেটা হচ্ছে আপনার এই যে এই ভিডি নট, তাই না? যদি এই ভিডি নটটা দেওয়া না থাকতো তাহলে আপনার কোনো আপনি চিন্তা করতেন না। আইডিয়াল কেস যদি বলতাম তখন আপনি কি করতেন, একটা শর্ট সার্কিট দিয়ে মানে রিপ্লেস করে দিতেন, তাই না? কিন্তু আমরা আইডিয়ালটা বলি না, আসলে ভিডি নট ইকস টু 0.6 বলে দিচ্ছি, তার মানে কি এটা কনস্ট্যান্ট ড্রপ মডেল, তাই না? কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, যেটা সিভিডি মডেলে পড়ছে, তাই না? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, বেসিক্যালি তো হচ্ছে আপনি যেখানে যেখানে ডায়োড, যেহেতু ডায়োডের ভিডি নট দিয়ে দিছে, মানে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আপনাদেরকে দিয়ে দিছে, তার মানে ওরা আপনাদেরকে বোঝাচ্ছে যে ইনডিরেক্টলি বলতেছে যেন সিবিডি মডেলটা আপনারা কনসিডার করেন, তাই না? সিবিডি মডেলেই তো একমাত্র ডায়োডের অ্যাক্রসে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ আমরা ধরে নিই, তাই না? বুঝছিলাম রিয়েল মানে একদম আইডিয়াল কেসে হচ্ছে কি হয়, ডায়োডটা একদম শর্ট সার্কিট আর রিভার্স বায়াসে ডিরেক্ট ওপেন সার্কিট। আর সিবিডি মডেলের ডায়োডটা পুরোপুরি শর্ট সার্কিট না, ওর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়, ওই ভোল্টেজ ড্রপটা যদি পার করতে পারেন তখন গিয়ে ডায়োডটা শর্ট সার্কিটের মতো কাজ করে, কিন্তু ইনিশিয়ালি ওই একটা ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে ওইটাকে ওভারকাম করতে হয়। আর যেটা বলছিলাম যে ইয়াতে ফর রিভার্স বায়াসে সবসময় হচ্ছে ডায়োডটাকে কি দিয়ে রিপ্লেস করবেন? ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবেন। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আইডিয়াল কেসে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবেন। আর সিভিডি মডেলের ক্ষেত্রে কি দিয়ে রিপ্লেস করতে বলছি? একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে বলছি। এখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে কি বলেন তো? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা একটা স্টেট অ্যাজিউম করবেন যে ডায়োডগুলো কোন স্টেটে আছে। তাহলে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে D1 D2 D3 সবগুলাই ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে এটা যদি আমাদের অ্যাজাম্পশন হয়ে থাকে তাহলে বলেন আমরা এখন ইকুইভ্যালেন্ট, মানে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স মানে ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম হবে কিনা বলেন তো? যেখানে যেখানে মানে ডায়োড দেখবো, ডায়োডের জায়গায় কি কি দিয়ে রিপ্লেস করব? একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো, তাই না? এটাই কিনা বলেন তো? সবাই একটু রিপিট করেন যে এটাই কিনা সার্কিট। জি স্যার। 10 ভোল্ট, এখানে আপনার 9.5 কিলো ওহম, এখান দিয়ে কারেন্ট হচ্ছে আই। তারপরে এখানেও আবার সেম জিনিসই করতেছেন। এই জিনিসটাকে দেখেন, ডায়োডের পজিটিভ টার্মিনাল যেটা, ডায়োডের পজিটিভ টার্মিনালে ভোল্টেজ সোর্সের, মানে আমরা যেহেতু ডায়োডটাকে ভোল্টেজ সোর্সে রিপ্লেস করব, ডায়োডের নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিব? ডায়োডের নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ সোর্সের নেগেটিভই দিব, রাইট? এই যে ডায়োডের নেগেটিভ টার্মিনাল হচ্ছে এটা, ডায়োডের পজিটিভ টার্মিনাল এটা। তাহলে আমি যে ভোল্টেজ সোর্স বসাবো সেই ভোল্টেজ সোর্সের পজিটিভ নেগেটিভও ঠিক ডায়োডের পজিটিভ নেগেটিভের মতো করে দিব। তাহলে ডায়োডের নেগেটিভের জায়গায় ভোল্টেজ সোর্সের নেগেটিভ, ডায়োডের পজিটিভ জায়গায় ভোল্টেজ সোর্সের নেগেটিভ। এই টার্মিনালটা কোথায় বসানো? 5 ভোল্টে দেওয়া। তাহলে আপনি বলেন এটা হচ্ছে কত, এগুলার ভোল্টেজ কত? 0.6 না? 0.6 স্যার, ভোল্ট। তাহলে D1 আর D2টা উল্টা হবে না? ও সরি, জি, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা একটু ভুলে গিয়ে ফেলছি, তাই না? উল্টো হবে না এটা? উল্টো হবে, ভেরি গুড। বেসিক্যালি ডায়োডের নেগেটিভ এটা, ডায়োডের পজিটিভ এটা, তাহলে এটা হবে এখানে পজিটিভ টার্মিনাল, এখানে এটা হবে তার মানে আপনারা অ্যাটেনশন দিচ্ছেন, দ্যাটস গুড। ওকে, তাহলে 0.5K, এগুলো তো রেজিস্ট্যান্সের ভ্যালু 0.5K। তারপরে এটাও আপনার কি 0.5K। এই ভোল্টেজটা কত ভোল্ট দিয়ে রাখছি? V1 কত দিয়ে রাখছি? 5 ভোল্ট। তাহলে এখানে আপনি 5 ভোল্ট লিখতে পারেন, এখানে আপনি 2 ভোল্ট লিখতে পারেন। এটা হচ্ছে 0.6 ভোল্ট, এটাও কি 0.6 ভোল্ট, এটাও কি 0.6 ভোল্ট। দেখেন তো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট কি এটা নিয়ে এটা কি হয়েছে কিনা দেখেন তো। এটা নাকি যে এই আমাদের গিভেন সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট কি এটাই হবে নাকি বলেন তো, অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে এই সার্কিটটা? সবাই একটু কনফার্ম করেন যারা আছেন, কারণ এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসলে যেন আমি চাই যে আপনারা এখানে করে করে যেন প্র্যাকটিসটা হয়ে যায়। আপনারা যদি বাসায় অতটা প্র্যাকটিসের সময়ও না পান, যেন অ্যাটলিস্ট এরকম করে পারেন আর কি। আমি বেসিক্যালি 3টা টাইপ দেখাই দিচ্ছি আপনাদেরকে। হার্ড টাইপ হচ্ছে এটা। একটু একটু রিপিট করেন আমার সাথে, এটা কি বুঝতে পারতেছেন কিনা আপনারা? জি স্যার। তাই না?
আচ্ছা, তাহলে এই অবস্থায় আপনার যেহেতু ফরওয়ার্ড বায়াস আপনি ধরে অ্যাজাম্পশন হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস, তাহলে আমাকে বলেন আপনার ফরওয়ার্ড বায়াস থাকলে আপনার কি প্রুফ করতে হয় বলেন তো? হোয়াট উই হ্যাভ টু প্রুভ? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি আইডি বের করি, ডায়োড কারেন্টটা বের করি, ডায়োড কারেন্টটা গ্রেটার দেন 0 আনার চেষ্টা করি। যদি ফরওয়ার্ড বায়াস প্রুফ করতে হয় আমাকে ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে গ্রেটার দেন 0 আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াস যে আমরা বলছি সেটা প্রুফ করতে পারবো। আর যদি আমরা ধরছি অ্যাজাম্পশন করছি ফরওয়ার্ড বায়াস, কিন্তু আইডি গ্রেটার দেন 0 না এসে আইডি লেস দেন 0 চলে আসছে, তাহলে কি আপনাদের অ্যাজাম্পশনটা কি সঠিক নাকি রং বলেন? রং। রং। তাহলে আমাদের এখন ফার্স্ট কাজ হবে কি, প্রত্যেকটা ডায়োডের মধ্যে দিয়ে, যেহেতু আমরা ধরছি সবগুলোই ফরওয়ার্ড বায়াস, তাহলে এখন আমাদের সবগুলোর কাজ হবে কি, এই অবস্থায় আপনার ID1, ID2 আর আপনার কি ID3, এই তিনটা জিনিস বের করার চেষ্টা করা। এই তিনটা যদি বের করে আনতে পারি এবং এই তিনটার ভ্যালু যদি শূন্য চাইতে বড় এটা প্রুফ করতে পারি, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা সঠিক। তাহলে এবার একটা একটা করে আগান। আপনি আমাকে বলেন এই অবস্থায় আপনার এই পয়েন্টটার চিন্তা করেন, এই অবস্থায় আপনার ID1 বের করা কি সম্ভব বলেন তো? ID1 বের করা অবভিয়াসলি সম্ভব। ID1 বেসিক্যালি কি বলেন তো? ID1 এর ডিরেকশন কোন দিকে খেয়াল করেন, ডায়োডের পজিটিভ থেকে ডায়োডের নেগেটিভ। এই দেখেন এই যে ID1টা, তাহলে আমাদের এখানে ID1 এর ডিরেকশন হচ্ছে এটা, ID2 এর ডিরেকশন হচ্ছে এটা, তাই না? জি স্যার। ID1, ID2। আমাকে বলেন তো ID1 বেসিক্যালি কি? এই যে 0.5 যে কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা, সেটাই না? জি স্যার। হ্যাঁ। আর ID2 কি? এই নিচের 0.5 কিলো ওহম যেটা আছে, এই দুটো, এটা এটার অ্যাক্রসে ভোল্টেজটা না, সরি এটার মধ্যে যে কারেন্ট আছে সেই কারেন্টটা না? ওকে, তাহলে চিন্তা করেন, আমি যদি আপনার এই ID1 বের করতে চাই অথবা ID2 বের করতে চাই, তাহলে আমার বেসিক্যালি কি এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে না? এই সবার আগে এই পয়েন্ট, মনে করেন এই পয়েন্টটাকে বলে নিলাম আমি Vx। তাহলে এই Vx ইকুয়ালস টু কত, কেউ আমাকে বলতে পারবেন? Vx ইকুয়ালস টু কি বলতে পারবেন কেউ? স্যার ভিএক্স কি 4.4 আর 10 এর মাঝামাঝি কিছু একটা হবে? হ্যাঁ, বেসিক্যালি এই যে দেখেন Vx হচ্ছে এই যে এতটুকু ভোল্টেজ না, এই পয়েন্ট থেকে এই নেগেটিভ গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ সেটাই না Vx? তাহলে আপনি যে এই যে এই লাইন বরাবর যদি আপনি KVL অ্যাপ্লাই করেন তাহলে তো Vx পেয়েই যাবেন, তাই না? কেউ কি আছেন এই Vx এর অ্যান্সার কত, কেউ আমাকে বলতে পারবেন? 5.6 5.6 হবে? আপনি দেখে চিন্তা করেন, আপনারা এটা একটু KVL অ্যাপ্লাই করার সময় একটু সাবধানে অ্যাপ্লাই করবেন। কিভাবে, কেন খেয়াল করেন, আপনি এই 5 ভোল্টটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা দেখেন তো। এই নিচের যে 5 ভোল্টটা আছে, এই 5 ভোল্টটাকে বেসিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করা যায় না? এই 5 ভোল্টটাকে এরকম একটা মানে গ্রাউন্ডের সাথে এভাবে চিন্তা করা যায় কিনা বলেন তো? যাবে বলেন তো, এভাবে চিন্তা করা যাবে? জি স্যার। এখানে যে 5 ভোল্ট ছিল সেই 5 ভোল্টের জায়গায় আমি ওই যে অল্টারনেটিং রিপ্রেজেন্টেশনে একটা পয়েন্ট বা এরোর জায়গায় আমি যে ডিরেক্ট একটা 5 ভোল্টের একটা সোর্স দিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল। কিভাবে দিব? কারণ পজিটিভ ভোল্টেজ সোর্স, পজিটিভ ভোল্টেজ কোনো একটা পয়েন্টের ভোল্টেজ পজিটিভ মানে হচ্ছে ওই পয়েন্টটাকে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল থাকবে গ্রাউন্ডে, আরেক টার্মিনাল হচ্ছে যেখানে ছিল সেখানে, রাইট? তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আপনি যদি Vx পেতে চান তাহলে আপনাকে এই, আমি বলছিলাম কি KVL শুরু করবেন কোন দিক থেকে, কোন দিকে? গ্রাউন্ড থেকে Vx এর দিকে যাবেন KVL অ্যাপ্লাই করে করে, তাই না? এটাই বলছিলাম কিনা আপনাদেরকে? এটা বলছিলাম না আপনাদেরকে ক্লাসে? জি স্যার। হ্যাঁ, যারা আছেন, আচ্ছা এই পৃথু, আপনি কি আছেন? পৃথুল পুরো নাম তো শো করতেছেন, আপনি কি আছেন? হ্যাঁ স্যার আছে। বুঝতেছেন ম্যাথটা? জি স্যার বুঝতেছি। আচ্ছা, বাঁধন বুঝতেছেন? বাঁধন নন্দী? জি স্যার। আচ্ছা, শাফিন আপনি কি আছেন? জি স্যার আছে। ফেরদৌস, ফেরদৌস আপনি কি আছেন? Sir, আমি আছি, but I'm in the car right now, so আচ্ছা, আপনি বোঝার চেষ্টা করেন অ্যাটলিস্ট, আপনি পুরো হ্যাঁ স্যার, I'm trying. আমি বুঝতেছি, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে বেসিক্যালি আপনার এই KVL অ্যাপ্লাই করার জিনিসটা আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে KVL কীভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি এই পয়েন্টে যদি Vx-টা বের করতে চাই, এই পয়েন্টে Vx বের করতে হলে আমার বেসিক্যালি কী করতে হবে? এখানে একটা KVL অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে, আমি আরেকবার রিপিট করি, যারা রেকর্ডিং যদি হয়ে থাকে, যারা দেখবেন তারা যেন একটু বুঝে করতে পারেন। তো বেসিক্যালি আপনার এখানে যে এই 5 ভোল্টের যে ব্যাপারটা আসছে, এই 5 ভোল্ট এটাকে বেসিক্যালি আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল থাকবে গ্রাউন্ডে আর পজিটিভ টার্মিনাল থাকে
এই পয়েন্টে এভাবে রিপ্রেজেন্ট করে। এবার আপনার কাজ হচ্ছে কি গ্রাউন্ড থেকে এই ভিএক্স, যেহেতু ভিএক্স বের করতেছেন, ভিএক্স বের করতে চাচ্ছেন, তাহলে আপনি গ্রাউন্ড থেকে ভিএক্স পর্যন্ত যাবেন কেভিএল অ্যাপ্লাই করতে করতে। তাহলে দেখেন তো কী হবে বলেন তো, গ্রাউন্ড থেকে যদি যাওয়া শুরু করেন তাহলে কী হবে, সবার আগে কী আসবে, এইখান দিয়ে যাওয়ার সময় সবার আগে কী পাবেন, ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল পাচ্ছেন, তাহলে কী লিখবেন, -5 ভোল্ট না, বলেন তো -5 ভোল্ট হবে না? জি স্যার। তারপরে যাবেন, তারপরে গিয়ে কোথায় পাচ্ছেন, তারপরে এই 0.6 ভোল্টকে ফেস করছেন, 0.6 ভোল্টের পজিটিভ টার্মিনাল পাইছেন, তাহলে 0 পয়েন্ট -5 ভোল্ট 0.6 ভোল্ট, তারপরে গিয়ে কি পাচ্ছেন, ভিএক্স পেয়ে গেছেন, প্লাস ভিএক্স, এটাকে প্লাসই ধরতেছেন, এর ম্যানেজার কোনো দরকার নেই, 0 ধরছেন। তাহলে এটাকে যদি সলভ করেন তাহলে বলেন তো ভিএক্স এর ভ্যালু কত আসবে, 4.4 ভোল্ট না? বেসিক্যালি 4.4 ভোল্ট আসতেছে কিনা বলেন তো ভিএক্স এর ভ্যালুটা? এটা সবাই বুঝতে পারছেন? আমি এখানে যা করছি সেটা আমি কেটে দিলাম। Yes, sir. বেসিক্যালি এই কেভিএল যে অ্যাপ্লাই করছেন এই জিনিসটা একটু কাইন্ডলি ভালো করে মাথায় রাখেন যে কীভাবে করতেছেন আর কি এই জিনিসটা, ঠিক আছে? তাহলে আমি আপনার ধরেন এখন আমি একটা ভ্যালু পেয়ে গেছি, আমি এখন আমার কাজ হচ্ছে যা যা পাইছি এগুলোকে আমি সেভ করে রাখবো। তাহলে আমার ভ্যালু আমি যা পাইছি, এই যে আমি ভিএক্স পেয়ে গেছি, ভিএক্স এই কনফিগারেশনের জন্য আমি ভিএক্স পেয়ে গেছি 4.4 ভোল্ট। তাহলে আমি এখন এই যে এটাকে আমি মুছে দিচ্ছি, এই জায়গাটাকে আমি রাখতেছি না, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। কীভাবে ভিএক্স পাইছি এটা আমি মুছে দিলাম এখন, ঠিক আছে? আচ্ছা এখন বলেন ভিএক্স যদি আপনি পেয়ে যান তাহলে আমাকে বলেন তো আপনি আই 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 যে কারেন্ট আছে ওই আই কারেন্টটা কি বের করতে পারবেন? এই যে এই আই কারেন্টটা মানে হচ্ছে কি এই 9.9 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা না, সেটাই তো আপনার আই, তাই না? তাই কি না বলেন তো? জি স্যার। হ্যাঁ, তাহলে বেসিক্যালি আপনি যদি আই বের করতে চান তাহলে আই ইকুয়ালস টু কি হবে বলেন তো, আমার সাথে রিপিট করেন একজন। 10 minus 4.4 divided by 9.5. এক্স্যাক্টলি 10 মাইনাস 4.4 ডিভাইড বাই 9.5, বেসিক্যালি এই আর 9.5 কিলো ওহমের দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই এটার এই 9.5 কিলো ওহম যেটা, তাহলে এক মাথায় হচ্ছে 10 ভোল্ট, আরেক মাথায় হচ্ছে ভিএক্স মাত্র বের করছেন 4.4, এই কনফিগারেশনের জন্য ভিএক্স এটা। তাহলে এখানে কারেন্টের ভ্যালুটা কেউ একজন ক্যালকুলেটর করে আমাকে বলেন তো কত আসে? স্যার 0.589. 0.58। আচ্ছা আপনি মনে হয় আপনার নাম জানো কি, আপনি মনে হয় এটা সলভ অলরেডি করছিলেন তাই না কনসালটেশনে এসে? না স্যার। আচ্ছা তাহলে আপনি অন্য একজন আসছেন আমার কাছে এই ম্যাথটা সলভ করতে, আমি দেখাই দিয়েছিলাম বেসিক্যালি। ওকে ভেরি গুড। তাহলে আই এর ভ্যালু কত পাচ্ছেন, 0.589 মিলি অ্যাম্পিয়ার, তাই না? কি যেন রেসপন্স করতেছিলেন, নিপুণ না কি যেন আপনার নাম? হ্যালো, এতক্ষণ রেসপন্স করতেছিলেন কে যেন, একটু আবার বলেন তো। স্যার আমি জি আপনার নামটা দেখা যাচ্ছে না পুরোটা। নুসরাত জাহান রুনা। ওকে রুনা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আপনার এই যে আই ইকুয়ালস টু তাহলে আপনি পাচ্ছেন 0.589 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে আইটা কিভাবে পাইছেন? ওকে আই হোপ না। তো তাহলে আমি এটাও লিখে রাখি যে আই ইকুয়ালস টু কত পেলাম। আইটা হচ্ছে বেসিক্যালি কিছুই না, এই যে এই ব্রাঞ্চটা এই 9.5 কিলোমিটার মধ্যে দিয়ে কারেন্ট, আপনার ID1 ID2 ID3 বের করতে হবে। তো এগুলো বের করতে হলে আপনার অন্য ব্রাঞ্চ কারেন্টগুলো জানা লাগবে, কারণ হচ্ছে তাহলে কি না কেসিএল অ্যাপ্লাই করতে সুবিধা হবে, ঠিক আছে? 9 মিলি অ্যাম্পিয়ার একটা একটা করে বের করছেন বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আমাদের আই যদি বের হয়ে যায় তাহলে আমাদের বাকি আছে কি বলেন তো? আমি মুছে দিচ্ছি, আই কীভাবে বের করছি সেটা আমি এখন মুছে দিচ্ছি, একবার দেখাই বলছি, এটা আমি মুছে দিলাম। তো এটা যদি হয়ে যায় আমাদের নেক্সট স্টেপ কি? আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনার বেসিক্যালি ID1 বের করে ID2 বের করে। এখন ID1 বেসিক্যালি কি বলেন তো, এই যে এই ID1 এটা আসলে কি, এই 0.5 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটাই না, একই কারেন্টটাই না, সেম কারেন্ট না বলেন তো? জি স্যার। এক্স্যাক্টলি এটাই। তাহলে এই এখন যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাকে একটু বলেন, আপনার কি লাগবে? এই 0.5 কিলো ওহমের দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স লাগবে, এই 0.5 এর দুই মাথার দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স নিলেই তো কাজ হয়ে যাবে। তাহলে দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই 0.5 করে দিলেই তো আমরা এই যে ID1টা পেয়ে যাবো, রাইট? তাই না? জি স্যার। তাহলে আমার কথা হচ্ছে এই মাথার এই 0.5 কিলো ওহমের এই টার্মিনালের ভোল্টেজ তো 5 ভোল্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ডিরেক্ট 5 ভোল্ট দিয়েই রাখছি। এই V1 ছিল, এই V1 এর ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া আছে 5 ভোল্ট। তাহলে বাকি যে টার্মিনালটা এই 0.5 কিলো ওহমের এই টার্মিনালটা এটা এটা মুছে দিচ্ছি, বেশি বোঝানোর জন্য করছিলাম। এটা বাকি যে টার্মিনাল আছে এটার অ্যাক্রস এই পয়েন্টের ভোল্টেজ কি, মানে বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, কিভাবে বের করবেন এই পয়েন্টের ভোল্টেজ? স্যার 4.4 minus 0.6 না? এক্স্যাক্টলি বেসিক্যালি এইটা হচ্ছে ভিএক্স থেকে যদি আপনি 0.6 কে বিয়োগ করে দেন
তাহলেই তো বেসিক্যালি আপনার এই পয়েন্টের ভোল্টেজটা পেয়ে যাবেন না, কারণ এখানে হচ্ছে ভিএক্স, এই পয়েন্টটা ভিএক্স, বেসিক্যালি এই পয়েন্ট পুরোটাই ভিএক্স, এটা ভিএক্স, কারণ এটা পুরোটা কানেক্টেড হচ্ছে এখানে, তাহলে বেসিক্যালি এই পয়েন্ট পুরোটাই হচ্ছে ভিএক্স আপনার, ঠিক আছে, এই পয়েন্ট অফ ভিএক্স। ওকে, তো এই ভিএক্স থেকে আপনি 0.6 বিয়োগ করে দিলেই হচ্ছে কি হয়ে গেল আপনার এই যে 0.6, কেন এই যে এই 0.6টা, তাহলে ভিএক্স মাইনাস 0.6 করলে আপনি বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজটা পেয়ে যাবেন, তাই না? তাহলে আপনি এই পয়েন্টের ভোল্টেজ মনে করেন, এখানে আমি বললাম এটার একটা নাম দিই নতুন করে ভিএ, এটার নাম দিই ভিএ, এই পয়েন্টটাকে আমি এ ধরলাম, আর এই যে এই পয়েন্টটা এটাকে আমি বি ধরলাম। ওকে, এটাকে বি ধরলাম, তাহলে ভিএ ইকুয়ালস টু বেসিক্যালি আমার কি বলেন তো, ভিএক্স মাইনাস 0.6 ভোল্ট, না বেসিক্যালি কিছু নেই, যে এই পয়েন্ট, এই ভিএক্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার সময় এই 0.6 ভোল্টটা আপনাকে কি করতেছে, ওয়েস্ট করতে হচ্ছে, তাই না? তাহলে ভিএক্স এর ভ্যালু কত পেয়েছেন, যে এখানে আগে বের করে রাখছেন 4.4 মাইনাস 0.6 ভোল্ট, কত আসে বলেন তো, এটার অ্যান্সার 3.8, না? জি স্যার। 3.8 ভোল্ট। তাহলে বেসিক্যালি তাহলে আমাকে এবার বলেন আপনি ভিএ বলতে মানে এই পয়েন্টের ভোল্টেজটা, এই যে এই পয়েন্টের ভোল্টেজ, যেটা আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই পয়েন্টের ভোল্টেজ পাচ্ছেন 3.8। তাহলে আমাকে বলেন যে এই যে ID1 তাহলে কত হবে? তাহলে আপনি কি লিখতে পারেন এখানে, ID1 ইকুয়ালস টু কি হবে, এই 0.5 এর দুই মাথার ভোল্টেজ ডিফারেন্স, এক মাথায় আছে 5 ভোল্ট, আরেক মাথায় আছে আপনার এই VA, ডিভাইড বাই কি 0.5, না? তাহলে এই 5 মাইনাস V এর কত আসছে, 3.8 ডিভাইড বাই 0.5, এটা একটু করে দেখেন তো কত আসে, 1.2 ডিভাইড বাই 0.5। স্যার আইডি 1 এর ডিরেকশন অনুযায়ী আমি এইখানে বিয়োগটা করব না, আচ্ছা, ভিএ sorry, মাইনাস। জি 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 জি, ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে বেসিক্যালি আপনার ID1 এর ডিরেকশন অনুযায়ী বিয়োগটা করতে হবে, বেসিক্যালি ID1, ভেরি গুড, এটা ভালো কথা, আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা, ID1 এর ডিরেকশন বলতে যারা কনফিউজ হচ্ছেন খেয়াল করেন, ID1 অনুযায়ী কি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কারেন্ট যাচ্ছে, মানে এ পয়েন্ট থেকে কারেন্ট কোন দিকে যাচ্ছে, আমি একটু মুছে দিই, বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি ডিরেকশন অনুযায়ী যেটা হচ্ছে, এ পয়েন্ট থেকে মানে আপনার কারেন্টটা বেসিক্যালি এদিক থেকে এইদিকেই যাচ্ছে ID1টা, তার মানে কি এই পয়েন্টের ভোল্টেজ বেশি আর এই পয়েন্টের ভোল্টেজ কম অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিরেকশন। তাহলে আপনি আপনি যেভাবে দেওয়া আছে সেভাবেই করবেন, ডিরেকশন যদি ধরেন, তাহলে প্রথমে কি হবে, VA মাইনাস 5 ভোল্ট হবে, তাই না? ডিভাইড বাই 0.5 করবেন, তাহলে বলেন তো ID1 এর ভ্যালুটা কি আসবে, 3.8, মাইনাস 2.4। এক্স্যাক্টলি 3.8 মাইনাস 5 ডিভাইড বাই 0.5 মাইনাস 2.4 আসতেছে বেসিক্যালি, ঠিক আছে? তো ID1 তাহলে কি পাচ্ছেন, রিভার্স বায়াসিং হচ্ছে এখানে তাহলে। মানে ID1টা আপনি কি পাচ্ছেন, এত মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ, তার মানে আপনার ID1টা নেগেটিভ চলে আসতেছে। তাহলে আমরা পরে সামারাইজ পরে করবো যে কি পাচ্ছি না পাচ্ছি, এগুলো পরে সামারি করবো। তাহলে ID1 ইকুয়ালস টু আমার মাইনাস 2.4 মিলি অ্যাম্পিয়ার আমি পাইছি। আচ্ছা, এবার ID1 এর কাজ শেষ, সেম ভাবে আপনি ID2 বের করতে হবে আপনাকে। তাহলে আমি এই ক্যালকুলেশন, ID1 এর ক্যালকুলেশনগুলো সব মুছে দিলাম আমি, হ্যাঁ, ওকে। তাহলে আচ্ছা, এইগুলো আমি মুছে দিই যাতে করে আপনার একটু ল্যাগ করতেছে, সরি যদি আপনার ইয়া হয়। এবার আপনার কাজ হচ্ছে কি ID2 বের করবেন। ID2 বের করার জন্য কি করতে হবে আমাকে বলেন তো, এই ID2 বের করার জন্য এখন কোন পয়েন্ট নিয়ে কনসার্ন আপনি, এই যে এই 0.5টা নিয়ে কনসার্ন আপনি। এই 0.5 এর এক মাথার ভোল্টেজ হচ্ছে B, যেটা এই B পয়েন্টের ভোল্টেজ, আরেক মাথায় 2 ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এই B এর ভোল্টেজ কত হবে, VB ইকুয়ালস টু কত হবে, একই হবে না, V এর সমান, বেসিক্যালি এই যে VX মাইনাস 0.6 করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? বলেন তো সেম হবে না, এই যে VX থেকে আপনার 0.6 বিয়োগ করলে, বেসিক্যালি VX মাইনাস 0.6 করলে, যেহেতু দুইটার জন্য একই দিয়ে রাখছেন, 0.6 করলে তো বেসিক্যালি VB পেয়ে যাচ্ছেন, মানে কত হচ্ছে যেন 3.8, তাই না? VX এর ভ্যালু তো 4.4 এখানে পাইছেন, লিখে রাখছেন ভোল্ট। তাহলে এবার বলেন ID2 কত হবে, ওই অ্যাকর্ডিং টু দ্য কারেন্টের ডিরেকশন, এই ID2 এদিকে যাচ্ছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে VB পয়েন্টের পটেনশিয়াল বেশি অ্যাকর্ডিং টু দ্য ইনিশিয়াল ডিরেকশন অফ দ্য ID2। তাহলে VB মাইনাস 2 ডিভাইড বাই 0.5 কত আছে বলেন তো, 3.8 ডিভাইড মাইনাস 2 ডিভাইড বাই 0.5, তাহলে পজিটিভ 3.6 মিলি অ্যাম্পিয়ার আসতেছে, তাই না? তাহলে আপনি ID2 পাইলেন কত, 3.6 মিলি অ্যাম্পিয়ার।
ওকে, এখন বাকি আছে কি আর বলেন? ID1 পেয়ে গেছেন, ID2 পেয়ে গেছেন, বাকি আছে ID3, তাই না? জি স্যার। হুম, দাঁড়ান এটা ইরেজ হোক, তারপরে ID3টা দেখাই দিচ্ছি। তাহলে ID3 হয়ে গেলে বাকি সব সমাধান হয়ে যাবে, বুঝে দেবেন আপনার মানে মেথড অফ অ্যাজম্পশনের ক্ষেত্রে। তাহলে বাকি কাহিনীটা আপনি নিজেই পারবেন। আচ্ছা, এবার আসেন ID3 বের করেন। ID3 বেসিক্যালি কি, আপনারা একটু আমার সাথে রিপিট করেন। ID3 বেসিক্যালি কি আসলে দেখেন তো সবাই। আমি এখানে যা যা আছে এগুলো মুছে দিলাম, এগুলোর আর কোনো কাজ নেই। ID3টা বেসিক্যালি কি, যে ID3 এর ডিরেকশন কোন দিকে? সবাই একটু বলেন তো ID3 কোন দিকে ডিরেকশন দেওয়া? এই যে উপরের দিকে না ডিরেকশন। তাহলে আপনি এই নোডের কথা চিন্তা করেন, এই স্পেসিফিক একটা নোড যেখানে VX দেওয়া, এই নোডের কথা চিন্তা করেন। এই নোড থেকে ID1 আর ID2 বের হচ্ছে। চিন্তা করেন ID1 আর ID2 বের হচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টে যদি VX পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে ID1 প্লাস ID2, কারণ এই দুটোই আউটগোয়িং। আর ইনগোয়িং ভোল্টেজ কারেন্ট কে বলেন তো? ID। এই যে এই ID, এটা হচ্ছে ইনগোয়িং কারেন্ট। এই আইডিটা, এটা হচ্ছে আপনার, এই আইটা হচ্ছে ইনগোয়িং কারেন্ট I প্লাস এই দেখেন এই ID3, এটাও কি এই VX পয়েন্টের দিকে কারেন্টটা ঢুকতেছে। তাহলে আপনি KCL অ্যাপ্লাই করলে, মানে এই পয়েন্টে KCL যদি অ্যাপ্লাই করেন, VX পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করেন, এটাই পাবেন না, ID1 প্লাস ID2 ইকুয়ালস টু I প্লাস ID3। এখন দেখেন ID3 ছাড়া বাকি সবগুলো আপনার কাছে জানা আছে, তার মানে আপনি ID3 ইকুয়ালস টু কি লিখতে পারেন এখন? ID3 ইকুয়ালস টু ID1 প্লাস ID2, এন্ড ID1 এর ভ্যালু কত? 2.4 বের করে রাখছেন অলরেডি, সরি মাইনাস 2.4, নট 2.4। কত পাইছেন? ID1 এর ভ্যালু মাইনাস পাইছেন না? -2.4 প্লাস ID2 এর ভ্যালু কত পাইছেন? পজিটিভ 3.6 পাইছেন। আর ID আর মাইনাস I হবে, মাইনাস I এর ভ্যালু কত পাইছেন? এই যে বের করে রাখছেন অলরেডি, 0.0589, তাই না? কেউ একজন ক্যালকুলেট করে বলেন তো ID3 কত আসে? স্যার 0.611। 0.611 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আপনারা আমাকে বলেন, আপনারা অ্যাজাম্পশন করছি আমরা কি বলেন তো, D1 D2 D3 সবগুলো ফরওয়ার্ড বায়াসে আছে। এখন এই ফরওয়ার্ড বায়াস আছে, এটা প্রুফ করতে হলে কি 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 করতে হবে? সবগুলো ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেগুলো গ্রেটার দেন 0, এটা প্রুফ করতে হবে আমাকে, রাইট? তাই তো? জি স্যার। এখন আপনি বলেন, আপনি সবগুলা ইয়ার মধ্যে কারেন্টটা বের করে আনছেন, বের করে আনার পরে ফাইনালি কি পাচ্ছেন আসলে? ID1 পাচ্ছেন নেগেটিভ। তাহলে আপনার লাগবে কি, যদি ফরওয়ার্ড বায়াস করে থাকেন, তাহলে আপনার ID মানে ডায়োডগুলোর মধ্যে যে কারেন্ট আছে সেটাকে কি হইতে হবে? ফরওয়ার্ড বায়াস হতে হলে কি হইতে হবে? ID গ্রেটার দেন 0 হইতে হবে। তাহলে আপনি ID1 এর জন্য পাচ্ছেন নেগেটিভ কারেন্ট, তাহলে কি গ্রেটার দেন 0 হলো নাকি লেস দেন 0 হলো? লেস দ্যান 0। তার মানে আপনার ID1 মানে ডায়োড 1 এর জন্য আপনার যে অ্যাজাম্পশন সেটা ভুল ছিল, তাই তো? আপনি ধরছেন ফরওয়ার্ড বায়াস, তার মানে যদি আপনি, যেহেতু আপনার অ্যাজাম্পশন ফরওয়ার্ড বায়াস ছিল, তার মানে ফরওয়ার্ড বায়াস ধরলে যে কারেন্টটা, এই যে এই ডিরেকশন, যে ডিরেকশন দিয়েছে সেম ডিরেকশনে গেলে আপনার কারেন্টটা পজিটিভ আসার কথা ছিল, কিন্তু পজিটিভ আসে নাই, নেগেটিভ আসছে। তার মানে আপনার অ্যাজাম্পশনটা রং ছিল। তাহলে ডায়োড D1 আসলে কি ফরওয়ার্ড বায়াসে না। কিন্তু D2 এর ক্ষেত্রে কি ধরছিলেন? ফরওয়ার্ড বায়াস ধরছেন, এবং D2 এর ক্ষেত্রে কারেন্টটা কিন্তু পজিটিভই আসছে, খেয়াল করছেন? তার মানে আপনার D2 এর জন্য আপনার অ্যাজাম্পশনটা সঠিক। D3 এর মধ্যে কারেন্টটাও কি আসছে দেখেন, এই যে পজিটিভ আসছে, তাহলে D3 এর জন্য আপনার অ্যাজাম্পশনটাও কি কারেক্ট ছিল, তাই তাই কি না বলেন তো? জি স্যার। তার মানে আচ্ছা স্যার, জি, স্যার আপনি আগে সামারাইজ করে নিন। আচ্ছা, তার মানে বেসিক্যালি আপনি আপনার ইনিশিয়াল যে অ্যাজাম্পশনটা ছিল যে D1 D2 D3 সবগুলো ফরওয়ার্ড বায়াস, এর মাঝখানে দুইটা অ্যাজাম্পশন সঠিক, D2 আর D3 এর অ্যাজাম্পশনটা পারফেক্ট কারেক্ট আছে, একদম কোনো সন্দেহ নাই। তাহলে কার অ্যাজাম্পশন, কোনটার জন্য অ্যাজাম্পশনটা রং আসতেছে? D1 এর অ্যাজাম্পশনটা D1। রং আসে। তাহলে আপনার অ্যাজাম্পশন অনুযায়ী D1 আসলে কি, D1 একটা ভুল আসছে, আর D2 আপনার D2 এর জন্য D2 D3 ইজ ইন ফরওয়ার্ড বায়াস, এটা কারেক্ট, রাইট? এটা আপনি প্রুভেন। কিন্তু D1টা আপনি ফরওয়ার্ড বায়াস ধরছেন, তার মানে D1টা ফরওয়ার্ড বায়াস ধরে আপনি পাইছেন, প্রুফ করতে পারেন নাই, তার মানে আপনার D1টা আসলে কোথায় আছে বলেন তো? রিভার্স রিভার্স বায়াসে। বায়াস। তাহলে আপনার প্রথম অ্যাজাম্পশন করার পরে আপনি আইডিয়া পেয়ে যাবেন না আসলে কারেক্ট অ্যাজাম্পশনটা কি, একটা আইডিয়া পেয়ে গেছেন না? জি স্যার। D2 আর D3 যে ফরওয়ার্ড বায়াস, এটা তো প্রুফ করেই ফেললেন, তাহলে এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু D1 যেহেতু ফরওয়ার্ড বায়াস প্রুফ করতে পারেন নাই, তাহলে D1 আসলে কি ছিল? রিভার্স বায়াস। রিভার্স বায়াস ছিল। তাহলে আপনার ইনিশিয়াল অ্যাজাম্পশনটার করে আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন। তার মানে আপনার সেকেন্ড অ্যাজাম্পশনে আপনি কি অ্যাজিউম করবেন এখন? সেকেন্ড অ্যাজাম্পশনে আপনি এখন ইজিলি অ্যাজিউম করতে পারবেন কি? সেকেন্ড অ্যাজাম্পশন আপনার জন্য ইজি হয়ে গেছে। সেকেন্ড অ্যাজাম্পশনে বেসিক্যালি, আচ্ছা আমি এটাকে একটু করতেছি, কি মানে আরেকটা হোয়াইট পেজ নিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়।
তাহলে আপনার প্রথম অ্যাজাম্পশন ছিল যে প্রথম অ্যাজাম্পশনটা থেকে আপনি সবকিছু প্রুফ টুফ করে আপনি মোটামুটি একটা সামারাইজেশনে চলে আসছেন যে আপনার D1 D2 D3 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, কোনো সন্দেহ নাই। জাস্ট হচ্ছে D1টার ক্ষেত্রে আপনার অ্যাজাম্পশনটা রং ছিল, তাহলে আগে যেটা অ্যাজিউম করছেন এখন উল্টোটা অ্যাজিউম করবেন। এখন আপনার অ্যাজাম্পশন কি হবে বলেন তো? আপনি মোটামুটি জানেন, কারেক্ট অ্যান্সার কি অলরেডি জেনে গেছেন, কিন্তু ডিরেক্ট লিখতে পারতেছেন না, আপনাকে আবার অ্যাজিউম করে দেখতে হবে। কারণ আপনাকে কোশ্চেন করা হয়েছে কি, এই যে ID1 ID2 ID3 এটার অরিজিনাল ভ্যালুটা বের করতে, রিয়েল বা কারেক্ট অ্যান্সারটা বের করতে বলা হয়েছে। এখন আপনার প্রথমবার যেহেতু অ্যাজাম্পশন সবগুলো রাইট করতে পারেন নাই, তাহলে এই সবগুলো ভ্যালু কি কারেক্ট আসছে প্রথম অ্যাজাম্পশনের জন্য? না, রাইট। কারেক্ট সবগুলো অ্যাজাম্পশন কারেক্ট হওয়ার আগ পর্যন্ত এই ID1 ID2 ID3 বা I এর ভ্যালু সবগুলো কারেক্ট অ্যান্সার পাবেন না। তাহলে আপনার প্রথম অ্যাজাম্পশন থেকে আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন যে G1টা আসলে ফরওয়ার্ড বায়াসে নাই। তাহলে সেকেন্ড অ্যাজাম্পশন আপনি করবেন যে সেকেন্ড অ্যাজাম্পশন, আপনার এখন সেকেন্ড অ্যাজাম্পশনে যাবেন। প্রথম অ্যাজাম্পশন থেকে আপনি মানে এক্সপেরিয়েন্স থেকে আপনি সেকেন্ড অ্যাজাম্পশন ধরবেন। সেকেন্ড অ্যাজাম্পশনে D1টাকে কি ধরবেন তাহলে? এখন D1 ইজ রিভার্স বায়াস, আর D2 and D3 কিসে আছে? ফরওয়ার্ড বায়াস। এটাতে কোনো সন্দেহ নাই, রাইট? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে আসিফ, হ্যাঁ ঠিক আছে। আসিফ, আপনি মনে হয় আগের ক্লাসটা মিস করছিলেন না? স্যার পরে করেছি স্যার। পরে করছিলেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার এতটুকুই বুঝছেন। কে জন্য একটা কোশ্চেন করতে চাইছিলেন, এবার বলেন। তাহলে আপনি সামারি করে ফেলেন, প্রথম অ্যাজাম্পশনের সামারি আমাদের কাছে হয়ে গেছে। কে জন্য কোশ্চেন করতে চাইছিলেন বলেন তো? স্যার এরকম যেমন আমাদের এখানে 3টা ডায়োড আছে, সেক্ষেত্রে আমরা একটা পেয়ে গেছি যে আমার একটা মানে অ্যাজাম্পশনটা রং আসছে, সেই ক্ষেত্রে আমি নেক্সট অ্যাজাম্পশনে জাস্ট মানে ওই একটা ধরলেই হয়ে যাচ্ছে স্যার। মানে আমাদের তো আবার সাপোজ যদি 2টা রং আসে 3টার মধ্যে, সেই 2টা চেঞ্জ করলেই তো হবে, রাইট? হ্যাঁ, মানে বেসিক্যালি আপনার প্রথম অ্যাজাম্পশন থেকে আপনি প্রথম অ্যাজাম্পশনে যেগুলো রং আসবে নেক্সট অ্যাজাম্পশনে ওইগুলোকে ঠিক উল্টাটা ধরে আবার করলেই মোটামুটি আপনার অ্যান্সার মিলে গেছে, তাই না? তাহলে আমরা যেটা ইউজুয়ালি করি, প্রথম অ্যাজাম্পশনে সবগুলোকে অন ধরি, অন করার পরে দেখি কোনগুলো আসলে অন না, তাই না? যেমন অন না, যদি যেগুলো অন না, তাহলে সেকেন্ড অ্যাজাম্পশনে ওইগুলোকে অন করে দিয়ে মানে সেটার উল্টাটা ধরে আমরা আরেকবার কারেক্ট করলে মোটামুটি আমার অ্যান্সার মিলবে, এটা তো আমরা শিওর, রাইট? প্রথম অ্যাজাম্পশনে জি যেগুলো স্যার। ভুল আছে সেগুলো হচ্ছে প্রথমবারে যেটা অ্যাজিউম করছেন, অ্যাজিউমশনের অপশন আছেই দুইটা, হয় ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস। প্রথমে সবগুলোকে ফরওয়ার্ড বায়াস ধরেন, ধরার পরে যদি দেখছেন যে না একটা বা দুইটা আসলে ফরওয়ার্ড বায়াসের নাই, ফরওয়ার্ড বায়াস প্রুফ করতে পারতেছেন না, তার মানে অ্যান্সার কি? ওইগুলো রিভার্স বায়াস। এরপরে সেকেন্ড অ্যাজাম্পশন ওইগুলোকে রিভার্স বায়াস ধরবেন, আর যেটা অলরেডি কারেক্ট প্রুফ হয়েছে প্রথম অ্যাজাম্পশনে সেটা আগের জায়গায় রেখে দিবেন, সেটাকে সেটার মতো করে আবার অ্যাজিউম করবেন, কোনো সমস্যা নেই। যেমন আমাদের এখানে আমরা D1 D2 D3 তিনোটাকে ফরওয়ার্ড বায়াস ধরছিলাম, ধরে D2 আর D3টা ফরওয়ার্ড বায়াস আমরা প্রুফ করছি, শুধুমাত্র D1টা আমরা রং প্রুফ হয়েছে, মানে D1টাকেও ফরওয়ার্ড ধরছিলাম কিন্তু D1টা আসলে ফরওয়ার্ড বায়াসে নাই। তাহলে আমাদের সেকেন্ড অ্যাজাম্পশনে আমরা কি D2 আর D3কে আবার সে ফরওয়ার্ড বায়াসে রাখছি, কারণ আমরা অলরেডি প্রথম অ্যাজাম্পশনে পেয়ে গেছি D2 D3 ফরওয়ার্ড বায়াস প্রুফ করে ফেলছি, তার মানে D2 D3 আসলেই ফরওয়ার্ড বায়াসে ছিল। তাই সেকেন্ড অ্যাজাম্পশনেও D2 আর D3টাকে ফরওয়ার্ড বায়াসে রেখে দিছি, কিন্তু D1টা যেহেতু প্রথমবার ফরওয়ার্ড বায়াস ধরে রং প্রুফ হয়েছে, তাহলে সেকেন্ড অ্যাজাম্পশনে D1টাকে রিভার্স বায়াস ধরে নিছি। তার মানে এখন সম্ভাবনা হচ্ছে কি D1 D2 D3 তিনটাই প্রুফ করতে পারবেন, লেটস সি পারি কিনা, রাইট? তাহলে এখন এই অ্যাজাম্পশন করে আপনার ওই সার্কিটটাকে আবার ড্র করেন, ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আবার ড্র করেন। ড্র করলে কি হবে একটু খেয়াল করেন। এটা আসবে না বলেন তো? সরি, আচ্ছা 0.5K, এটা আপনার 5 ভোল্ট, আর এটা হচ্ছে আপনার কি যেন ছিল, Vx ছিল এই পয়েন্টটা, তাই না? আর কারেন্টের ডিরেকশন মাথায় রাখেন, এটা ID1 ডিরেকশন কিন্তু এইদিকেই হবে, কারণ ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, D2 মানে ডায়োডের পজিটিভ টার্মিনাল থেকে ডায়োডের নেগেটিভ টার্মিনালে যাবে D2, আর এটা হচ্ছে কি ID3, আর এটা হচ্ছে আইগুলা কোশ্চেনে দিয়ে দিবে মোস্ট প্রবাবলি। তাহলে এবার আমাকে বলেন এই মানে আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন অনুযায়ী ইকুইভ্যালেন্ট সার্কিট কেটেই না বলেন তো? প্রথম সার্কিট থেকে দেখেন, আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন অনুযায়ী। এটা কি কারেক্ট? সবাই কি এতটুকু অ্যাসিওর করতে পারেন যে ঠিকঠাক মতো আসছে কিনা? নুসরাত, আপনি বলতে পারবেন ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে না? বাঁধন নন্দী ঠিক আছে? জি স্যার।
বুঝতেছেন আপনারা? বলেন তো একটু আমাকে ক্লিয়ারলি বলেন, মানে কনফিউজ হয়েন না কিন্তু। কালকে কিন্তু এই টপিকটা আমি একটা দুটো ম্যাথ দিব। কালকে আপনাদের কুইজ আমি এই টপিকটা রাখছি, মেথড অফ অ্যাজাম্পশন রাখছি আসলে। তো একটু এখনই ক্লিয়ার করে নেন বা আমার সাথে সাথে রিপিট করেন, তাহলে দেখবেন আপনাদের মানে আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনেকটুকুই। আপনারা কি বুঝতেছেন এটা সবাই? মানে যেভাবে যাচ্ছি, কোশ্চেন থাকলে প্লিজ পড়েন, না বুঝলে এখনই ক্লিয়ার করেন। শাফিন, আপনি বুঝতেছেন? जी सर जी सर তাসফিহা, বুঝতেছেন? जी सर মানে কোনো কনফিউশন নাই, শিওর আপনি? जी सर ওকে, তাওহিদুল, আপনার কি অবস্থা বলেন তো? So trying. আপনার পুরো নাম, আপনি কি আবির? আপনার নিকনেম কি আবির? Yes, sir, Abir. আপনি তো ক্লাস মিস করছেন ওই দিন, গতকালকে না? Yes, sir. এই জন্যই তো Consultation লাগতো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আপনাকে আমি আরেকবার করবো আর কি। তো বেসিক্যালি আপনি Okay, sir. আইডিয়া কি পাচ্ছেন কিনা কিভাবে যাচ্ছি আসলে? সবগুলোকে আগে Yes, অ্যাজিউম sir, করতেছি, পাচ্ছি। এক্স্যাক্টলি, বাকিটা কেসিএল কেভিএল করে বেসিক জিনিস থেকে প্রুফ করে ট্রাই করতেছি। ফরওয়ার্ড বায়াস হলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টটাকে গ্রেটার দেন 0 আনার চেষ্টা করতেছি, আর লোয়ার হলে এটা আসলে ফরওয়ার্ড বায়াস না, রিভার্স বায়াস, তাই না? Yes, sir. ওকে, ঠিক আছে, সবাই যদি বুঝতে, তাহলে আমার বলেন এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড অ্যাজাম্পশন, এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আপনি আমাকে বলেন এই আই এর ভ্যালু কি হবে বলেন তো? এই আই বের করতে আবার কি সেই ভিএক্স বের করতে হবে না? এই ভিএক্স এর ভ্যালু আসলে কি হবে বলেন তো? 4.4ই থাকবে না? আগের মতোই থাকবে, এক্স্যাক্টলি। এই ভিএক্সটা আবার আগের মতোই থাকবে, কারণ দেখেন এই জায়গার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। ভিএক্সটা আসলে 4.4ই থাকবে। কিভাবে আমি আরেকবার দেখাচ্ছি। এই সবাই একটু খেয়াল করেন, এই 5 ভোল্টকে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে লাগানো। কারণ হচ্ছে এটা 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্টকে আমরা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই ক্ষেত্রে নেগেটিভ ওই ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটাকে গ্রাউন্ডে রাখবো এভাবে। তারপর আপনার কাজ হচ্ছে কি, এই গ্রাউন্ড থেকে শুরু করে কেভিএল অ্যাপ্লাই করে ভিএক্স পর্যন্ত যাবেন। গ্রাউন্ড থেকে যদি কেভিএল অ্যাপ্লাই করে ভিএক্স পর্যন্ত যান, তাহলে সেক্ষেত্রে কি লিখবেন? প্রথমেই কোন টার্মিনাল পাচ্ছেন? গ্রাউন্ড থেকে শুরু করে -5 ভোল্ট পাচ্ছেন না? এই যে নেগেটিভ টার্মিনাল পেয়ে যাচ্ছেন, এখান থেকে যাওয়ার পথে প্রথমে নেগেটিভ টার্মিনাল পাচ্ছেন -5 ভোল্ট, প্লাস এরপরে এসে ভোল্টেজ সোর্সের ডায়োডের ইকুইভ্যালেন্ট ভোল্টেজের পজিটিভ টার্মিনাল পাচ্ছেন, এটার ভ্যালু কত? 0.6, তাই না? ভিডি নট 0.6 দেওয়া ছিল, 6 প্লাস তারপরে ভিএক্স পাচ্ছেন, তাই না? ইকুয়ালস টু 0। তো এখান থেকে এটা আমি আগের ক্লাসে সুন্দর করে বুঝেছি, তাহলে এটা করে লিখবেন 4.4 ভোল্ট আসতেছে। এই প্রসেসটা মাথায় রাখেন, গ্রাউন্ড থেকে উপর দিকে যাবেন। গ্রাউন্ড কোথায় পাবেন? যদি 5 ভোল্ট থাকে সেটাকে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন করে নেবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনার সামারি হচ্ছে, আসলে এত কিছু লেখার দরকার নেই। সামারি হচ্ছে আপনার ভিএক্স ইকুয়ালস টু 4.4 ভোল্ট, আগের মতোই থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ভিএক্স ইকুয়ালস টু 4.4 ভোল্টই আছে। তাহলে এবার বলেন আই ইকুয়ালস টু কত? আগের মতোই থাকবে না? আই কত? আই মানে হচ্ছে কি, এই যে এই পয়েন্টের ভোল্টেজ, যেহেতু কারেন্ট নিচের দিকে যাচ্ছে, ডিরেকশন দেওয়া আছে, তাহলে এই পয়েন্টের হায়ার পটেনশিয়াল, এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই 9.5। তাহলে উপরের পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে ডিরেক্ট, হ্যাঁ, 10 ভোল্ট মাইনাস ভিএক্স ডিভাইড বাই 9.5, বেসিক্যালি কত আসতেছিল বলেন তো? 0.589 আসতেছে না? জি স্যার। 5, তাহলে আই পেয়ে গেলেন। তারপরে এবার আমাকে বলেন আইডি 1 কত? এটার জন্য কোনো ক্যালকুলেশন লাগবে না। আইডি 1 কত? 0। আইডি 1 0 না, কারণ কি, আপনি ধরে নিছেন D1 হচ্ছে বা ডায়োড 1 হচ্ছে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস থাকলে আমি কি বলছিলাম, যেই মডেলই হোক না কেন, সিভিডি মডেল হোক, আইডিয়াল মডেল হোক, রিয়েল মডেল হোক, সিভিডি প্লাস আর হোক, রিভার্স বায়াস মানে কি, ডায়োড কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন রিভার্স বায়াসে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। ওপেন সার্কিট হলে এখান দিয়ে এই ব্রাঞ্চে কোনো কারেন্টই যাবে না, 0.5 কিলোর মধ্যে কোনো কারেন্টই যাবে না। সো আইডি 1 হচ্ছে বাই ডিফল্ট 0 হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এবার আইডি 2 বের করেন। আইডি 2 বের করবেন কিভাবে বলেন তো? আগের মতো সিস্টেম। আইডি 2 বের করা মানে হচ্ছে কারেন্ট কোন দিকে, ডিরেকশন কোন দিকে আইডি 2 এর? এই পয়েন্ট থেকে এই দিকে, তার মানে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল ধরে আগাবেন, মানে এই হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল না, বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই এই 0.5 করে দিলে আইডি 2 পেয়ে যাবেন। এখন আপনার বলেন তো, এই পয়েন্টের ভোল্টেজ আমরা বের করছিলাম আগের বারই, যারা আগের বার মিস করেন তারা আরেকবার দেখেন কিভাবে বের করছি। আচ্ছা, তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, আমরা যেহেতু মুছে দিয়েছি, সমস্যা নেই, আমরা আবার আসবো। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 0.5 ভোল্ট, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা এই পয়েন্টের ভোল্টেজটা বের করার চেষ্টা করি। এই পয়েন্টের ভোল্টেজ বেসিক্যালি বলেন তো, এই যে এই পয়েন্ট, এই যে ভিএক্স, এটা তো আসলে ভিএক্স, একই পয়েন্ট, পুরোটা একটাই লাইন, একটা সিঙ্গেল পয়েন্ট ভিএক্স। এটা তাহলে এই ভিএক্স থেকে এই 0.6 বাদ দিলে তো এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে যাচ্ছি, মনে করেন এটাকে আমি বি ধরলাম। তাহলে আমি বলতে পারি যে আইডিটি হচ্ছে ভিবি মাইনাস এই যে ভিবি, মানে এই বি পয়েন্টের ভোল্টেজ -2 ভোল্ট ডিভাইড বাই এই 0.5, যেটা 0.5K, ঠিক আছে? এটা ভোল্ট।
তাহলে এই ভিভি আসলে কি বলেন তো, এই ভিভি যেটা এই বি পয়েন্টের ভোল্টেজ ভিভি আসলে কি, এই ভিএক্স মাইনাস 0.6 করলে পেয়ে যাবেন না? তাহলে ভিএক্স মাইনাস 0.6 মাইনাস 2 ডিভাইড বাই 0.5 করলে দেখবেন কারেন্ট কত আসে, আগেরটার মতোই আসবে। কত 2 কেজিন করে বলেন তো, 3.6 না? 3.6 3 পয়েন্ট পজিটিভ কিন্তু, হ্যাঁ 3.6 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। দেখেন পেয়ে গেছেন, তাহলে আইডি 2 পেয়ে গেছেন। এবার আইডি তাহলে ডিফারেন্ট আসবে কি আসলে, আইডি 3 ভ্যালুটাই ডিফারেন্ট আসবে, ওই তার মানে ওটার জন্যই পুরোটা করতে হচ্ছে। তাহলে আইডি 3 কিভাবে করবেন বলেন তো, এই পয়েন্টে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করেন। আই হচ্ছে ইনগোয়িং, আইডি 3 ইনগোয়িং, আইডি 1 আর আইডি 2 হচ্ছে আউটগোয়িং এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে আইডি 3 ইকুয়ালস টু কিছুই না আইডি 1 প্লাস আইডি 2 মাইনাস কি হবে আই, তাই তো? তাহলে আইডি 1 হচ্ছে 0 প্লাস আইডি 2 কত হচ্ছে 3.6 আর আই এর ভ্যালু কত পাচ্ছেন 0.58 সামথিং কিছু একটা পাচ্ছেন। তাহলে অ্যান্সার কত আসে দেখেন তো, 3 পয়েন্ট সামথিং 3.011 3.011 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এবার আমাকে বলেন, তাহলে আইডি 3 পেয়ে গেছেন, আইডি 1 পেয়ে গেছেন, আইডি 2 পেয়ে গেছেন। এখন আপনার কি করতে হবে, ভেরিফিকেশন করতে। তাহলে কি বলেন তো, D2 D3 এটা যে ফরওয়ার্ড বায়াস অ্যাজিউম করছেন এটা আবারও রাইট প্রুফ হয়েছে, তাই তো? জি স্যার। কারণ D2 এর কারেন্টটা গ্রেটার দ্যান 0 আসতেছে, নেগেটিভ ভ্যালু আসে নাই, তার মানে D2 এর জন্য অ্যাজাম্পশন সঠিক। আপনি ফরওয়ার্ড বায়াসে আসছে, D3 এর জন্য কারেন্টটা পজিটিভ আসে, তার মানে এই ক্ষেত্রে আবারও আপনার এখন প্রুফ করা বাকি কে বলেন তো? আগের বার রং প্রুফ হয়েছিল D1, মানে D1 কে ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, সেটা রং প্রুফ হয়েছে। এবার D1 কে রিভার্স বায়াস হচ্ছেন, রিভার্স বায়াস কে রাইট কে মানে কিভাবে প্রুফ করতে হয়, রিভার্স বায়াস আছে কিনা দুটো জিনিস দেখতে হয়। এক, আইডি 1 লেস দেন 0 এটা প্রুফ করা, অথবা এই VD1 লেস দেন 0 এটা প্রুফ করা। লেস দেন 0 না, বেসিক্যালি VD1 কিসের থেকে ছোট প্রুফ করতে হবে, VD নট এর চেয়ে ছোট। 0.6 এক্স্যাক্টলি, VD নট এর চেয়ে ছোট এটা প্রুফ করলেই হয়ে যাবে। এখন দেখেন আইডি লেস দেন 0 এটা প্রুফ করা এখানে সম্ভব না, কারণ এখানে আইডি যা 0ই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এখানে কি প্রুফ করতে হবে আপনাকে, বেসিক্যালি যে VD নট এর অ্যাক্রসের যে ভোল্টেজ, সরি D1 এর অ্যাক্রসের যে ভোল্টেজ, মানে এই দুই পয়েন্টের ভোল্টেজ, একটু ওয়েট করেন। বেসিক্যালি যেটা আপনাকে প্রুফ করতে, এখানে যেটা করতে পারবেন যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ, সরি উল্টা আঁকছি। উল্টা কেন আঁকছি বলতেছি, কারণ হচ্ছে আমার এই পয়েন্টটা বেসিক্যালি ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে লাগানো, ডায়োডটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল। তাহলে আপনাকে প্রুফ করতে হবে যে এই যে মাঝখানে যে এটাই VD1, এই VD1টা যদি লেস দেন VD নট প্রুফ করতে পারেন, মানে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ যেটা ছোট প্রুফ করতে পারেন। কারণ কি বলেন তো, এই VD নটটা হচ্ছে ডায়োডের ইন্টারনাল ভোল্টেজ। আপনি যদি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছেন ডায়োডের পজিটিভ আর নেগেটিভের মাঝখানে, সেটা যদি ওর মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজ রিচ করতে না পারে, তাইলেই তো ডায়োডটা অফ হয়ে আছে, এটাই তাহলে তো প্রুফ হয়ে গেল। তাহলে VD নট হচ্ছে ডায়োডের ইন্টারনাল যে থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটা আপনি এখন বায়াস অ্যাপ্লাই করতেছেন VD1, ডায়োডের দুই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন VD1। এই VD1 যদি ওর ইন্টারনাল ভোল্টেজটাকে যদি পাস করতে না পারে বা ওভারকাম করতে না পারে, তাহলে তো ডায়োডটা অন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে তো প্রুফ হয়ে গেল, তাই তো? তার মানে আপনার কাজ হচ্ছে ডায়োডের পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা ডায়োডের মিনিমাম থ্রেশহোল্ডের চেয়ে ছোট হয়ে আছে, এটা প্রুফ করলে এটা রিভার্স বায়াসে আছে প্রুফ হয়ে যাবে, তাই না? বলেন তো। জি স্যার। তাই তো? তাহলে এবার আপনার কাজ কি, আপনার এখন কাজ হচ্ছে আপনি এই যে এই পয়েন্টের ভোল্টেজ কি, আপনার এই পয়েন্টের ভোল্টেজ কত, এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজ আসলে কি VX সমান না, যেটা কিনা আপনি অলরেডি বের করে রাখছেন 4.4। তাহলে বাকি আছে কি এই পয়েন্টের ভোল্টেজ বের করা। এই পয়েন্টের ভোল্টেজ কত, কেউ কি আমাকে বলতে পারবেন? 5 ভোল্ট। 5 ভোল্ট। কারণ কি এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, 0.5 এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এই 5 ভোল্টটা কোনো কিছু একটু পরিমাণ ড্রপ না হয়ে আলটিমেটলি এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তাহলে বেসিক্যালি আপনি কি বলতে পারেন, VD1 যেটা, VD1 হচ্ছে বেসিক্যালি VX কেন, কারণ ডায়োডের পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ করতে হবে। এই দেখেন ডায়োডের পজিটিভ টার্মিনাল আসলে এখানে, এই যে এটা ডায়োডের পজিটিভ, এটা ডায়োডের নেগেটিভ টার্মিনাল ছিল, এই যে আমি এঁকে রাখছি। তো ডায়োডের পজিটিভ টার্মিনাল আসলে কি আছে, VX আছে, তাই না? তাহলে VX মাইনাস 5 ভোল্ট করবেন, তাহলে VX হচ্ছে কত 4.4 মাইনাস 5 ভোল্ট। অ্যান্সার কত আসছে, VD1 এর ভ্যালু কত আসছে মাইনাস 0.6 আসতেছে না? জি স্যার। তাহলে VD1টা VD নট এর ভ্যালু কত আসলে, এই যে এই VD নট এর ভ্যালু কত, এই VD নট এর 0.6 বলা ছিল, আপনি VD1 পাচ্ছেন মাইনাস 0.6, কিন্তু VD নট এর হচ্ছে 0.6, তাহলে কে ছোট প্রুফ হয়েছে VD1টা? জি স্যার। প্রুফ হয়ে গেল না? তার মানে আপনার যে D1 মানে ডায়োড 2 যে রিভার্স বায়াস, সেটা আপনার প্রুফ করে ফেলছেন আপনি। তাহলে আপনার অ্যাজাম্পশন সঠিক, মানে D1 রিভার্স বায়াস, D1 রিভার্স বায়াস, D2 D3 ফরওয়ার্ড বায়াস, এটা আপনার সঠিক হয়ে গেছে। তার মানে এই কারেক্ট অ্যাজাম্পশনের জন্য এই যে কারেন্টের যে কয়েকটা ভ্যালু পাইছেন আপনি,
এই যে ID3, তারপরে এই যে ID1, ID2, এই ভ্যালুগুলো কি কারেক্ট হবে না? জি অ্যাজাম্পশন স্যার। সঠিক হওয়ার সময় যে ভ্যালুগুলো পাবেন সেগুলোই সঠিক অ্যান্সার। তাহলে আপনার এই যে এখানে এই যে এই কোশ্চেনে বলা ছিল ID1, ID2, ID3 আর I বের করতে বলা হয়েছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এগুলোর অ্যান্সার কি হবে? এই যে এটা সমান এই অ্যান্সারগুলো সমান হবে না? ID1, যে ID3, ID2 এগুলো সমান হবে না? বলেন তো অ্যান্সার হয়েছে? অঙ্কটার ম্যাথ হয়েছে? পারছেন এবার? পারা গেছে? পারা যাবে কিনা বলেন তো একটু? জি স্যার। ওকে, যদি এতটুকু আচ্ছা এখানে এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমাকে এখনই ক্লিয়ারলি বলেন। এখানে এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? একটু রিপিট আচ্ছা আমাকে কেউ বলেন। স্যার, জি স্যার আমরা যেহেতু D1 এন্ড D2 সবগুলোই ফরওয়ার্ড বায়াস ধরছিলাম ফার্স্টে, তো আমার যদি মানে সাপোজ D1 আর D2 এর ক্ষেত্রে আমার অ্যান্সারটা রং আসছে, আমার অ্যাজাম্পশন রং ছিল, ওকে। সেই ক্ষেত্রে কি আমি দুইটাই সরাসরি রিভার্স বায়াসে নিয়ে নিব, নাকি যে কোনো একটাকে রিভার্স বায়াসে নিয়ে দেখবো যে আমার অ্যান্সার আসতেছে কিনা ঠিক? না না, দুইটা। প্রথম অ্যাজাম্পশনে যদি আপনার প্রথম অ্যাজাম্পশনে যা আসবে, যেগুলো শুনেন, প্রথম অ্যাজাম্পশনে যেগুলো রাইট প্রুফ হবে সেগুলো তো আর চেঞ্জ করবেন না নেক্সট অ্যাজাম্পশনে, রাইট? জি স্যার। সেগুলো করবেন না, কিন্তু প্রথম অ্যাজাম্পশনে যে অ্যাজাম্পশনগুলো রং আসতেছে সেগুলোকে উল্টাই দিবেন নেক্সট অ্যাজাম্পশনে। তাহলে প্রথম অ্যাজাম্পশনে যেগুলো রং প্রুফ মানে হচ্ছে সেগুলোকে নেক্সট অ্যাজাম্পশনে উল্টা করে ধরবেন, আর যেটা রাইট আসছে প্রথম অ্যাজাম্পশনে সেটাকে সেকেন্ড অ্যাজাম্পশনে একই রেখে দিবেন, কারণ রাইটই তো আসছে। মানে যদি আমার দুই তিনটাও রং আসে সেই ক্ষেত্রেও আমি উল্টাই দিব, মানে আমার একটা সবগুলাকে আরেকটার উপর ডিপেন্ড করতেছে না। না না না, ডিপেন্ড করবে না, বেসিক্যালি এটাই হচ্ছে সবচেয়ে ইজি আর কি। এরপরও দেখেন এরকম করলে সম্ভাবনা আছে যে প্রথম অ্যাজাম্পশনে যেগুলো রং আসছে সেগুলাকে সেকেন্ড অ্যাজাম্পশনে ঠিক উল্টা করে ধরার পরেও ওই দুই মানে ওইগুলোর মধ্যেও আবার আবার একটা বা দুইটা একটা রং হওয়ার সম্ভাবনা থাকবে। ওটা পরে আসলে আবার জি তিন জি। নাম্বার অ্যাজাম্পশনে যাবেন। বেসিক্যালি এত হার্ড কোশ্চেন দিবে না যে তিনবার অ্যাজাম্পশন করতে হবে, তাহলে ওটার জন্য অনেক টাইম লাগবে, তাই না? জি স্যার। কথা বুঝছেন তো? আপনাদের আমি এই জন্য যেটা বলি, প্রথমে সবগুলোকে ফরওয়ার্ড বায়াস অ্যাজিউম করে নেন। ইভেন তিনটা ডায়োড দিয়েও ম্যাথ আসবে না, তিনটা ডায়োড দিয়েও ম্যাথ আসার সম্ভাবনা অনেক কম। দুইটা আসবে, আপনাদের পরীক্ষায় দুইটার বেশি ডায়োড দিবে না, যেটা আপনাদেরকে ক্লাসেই করাইছি, রাইট? দুইটার বেশি দেওয়ার সম্ভাবনা নাই, দুইটা ডায়োড দিতে পারে। হ্যাঁ, তো এতটুকু দিলে আপনারা বাকিটা নিজেরাই পারবেন, ঠিক আছে? তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজাম্পশন কি করবেন, সবগুলোকে ফরওয়ার্ড বায়াস অ্যাজিউম করবেন, করে আপনার ওই ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস আছে সেটা প্রুফ করার চেষ্টা করবেন। প্রুফ করতে গিয়ে যেগুলো রাইট প্রুফ হয়েছে সেগুলোর মতোই রেখে দিবেন, যেগুলো রং প্রুফ হবে সেগুলোকে নেক্সট অ্যাজাম্পশনে উল্টা করে ধরবেন, ধরে আবার ওই যা ধরছে, যে অ্যাজাম্পশন ধরছেন সেই অনুযায়ী ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে রাইট রং প্রুফ করার চেষ্টা করবেন, দেখবেন অ্যান্সার মিলে গেছে একটা সময় গিয়ে। একমাত্র সবগুলো অ্যাজাম্পশন যখন সঠিক হচ্ছে তখন যে কারেন্টের ভ্যালু বা যে ভোল্টেজের ভ্যালুগুলো পাবেন ওইগুলোই কারেক্ট অ্যান্সার আপনার। তাহলে রং অ্যাজাম্পশনের সময় যে কারেন্টের ভ্যালুগুলো পাচ্ছেন সেগুলো কি রাইট অ্যান্সার হবে? না স্যার। না। এতটুকু বুঝে গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এখন পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় একটা জিনিস আসতে পারে, আমি আপনাদেরকে দেখাই দিই। মনে করেন আপনাদেরকে তো আমি ডায়োড পড়াইছি, তাই না? সরি, কি যেন বলে, আপনাদেরকে আমি হচ্ছে অপ্যাম্প পড়াইছি, তাই না? অপ্যাম্প। এখন মনে করেন পরীক্ষায় যেটা কোশ্চেনের ট্রিক দিতে পারে, ম্যাক্সিমাম লেভেলে যেটা করতে পারে, সেটা হচ্ছে আপনাদেরকে এই যে এরকম করে একটা সার্কিট দিয়ে দিবে। এখানে ভি আউট, এই আরএফ এর ভ্যালু আপনাকে দিয়ে দিবে, আরএফ এর ভ্যালু দিয়ে বলবে যে এটা হচ্ছে 2K আর এইটা হচ্ছে আপনার আরআই তো অলওয়েজ নেগেটিভ টার্মিনালে থাকে, তাই না? এটাতে কোনো সন্দেহ আছে? অপ অ্যাম্পের আরআই ইনপুট ভোল্টেজ, ইনপুট রেজিস্ট্যান্স কোথায় থাকে? নেগেটিভ টার্মিনাল। ফিডব্যাকও কোথায় থাকে? কে যেন কোশ্চেন কথা বলতেছিলেন, রেসপন্স করেন। Sir, negative terminal. নেগেটিভ টার্মিনালে আরআই মানে ইনপুট রেজিস্ট্যান্স নেগেটিভ টার্মিনালে, ফিডব্যাকও নেগেটিভ টার্মিনালে। তাহলে আরআই এর ভ্যালু মনে করেন বলে দিল 4K, বলে দিল আপনাকে 4K, না বেশি বলে ফেলছি, 4K না, মনে করেন এটাকে আপনার বলে দিল, বেসিক্যালি দেখি, এটাকে মনে করেন পয়েন্ট বা হাফ কে বলে দিল, 1.5K বলে দিল। এখন বলে দিয়ে আপনাকে যেটা বলতে পারে, এই পয়েন্টের ভোল্টেজ হয়তো আপনাকে এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেখাই দিতে পারে যে 5 ভোল্ট, আর এই পয়েন্টের এই দেখেন পজিটিভ টার্মিনালের ডিরেক্ট কোনো ভোল্টেজ আপনাকে বলবে না, না বলে কি করবে জানেন? এই পয়েন্টে আপনাকে এরকম একটা সার্কিট দিবে, এই যে একটু আগে যে সার্কিটটা ড্র করছেন,
এখানে ধরেন আমি একটু ঘুরাই দিই, এখানে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে, কষ্ট করে কারেন্ট আর বের করতে হবে না। দিয়ে দিবে মনে করেন এখানে এটাও 5 ভোল্টের সাথে লাগিয়ে রাখলো মনে করেন, আমি একটু মুছে দিয়ে থাকি। আচ্ছা এত কমপ্লিকেটেড না করি, এইটা একটা সার্কিট দিয়ে দিল, দিয়ে এবার আপনাকে বললো যে আপনার সবার আগে কোশ্চেন করবে এটা, যে এটা মনে করেন ওরা বলে দিল ভিএক্স, ওরা কোশ্চেন 1 করবে, বলবে যে ভিএক্স ইকুয়ালস টু হোয়াট। এখন যদি ভিএক্স ইকুয়ালস টু হোয়াট যদি বের করতে চান তাহলে কি করতে হবে, এই ডায়োডের জন্য মানে এই এতটুকু সার্কিট কনসিডার করে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট দিয়ে কোনটা ফরওয়ার্ড বায়াসে আছে কোনটা রিভার্স বায়াসে আছে ও সব কিছু দিয়ে দেবে। ভিডি নট ইকুয়ালস টু 0.6 ভোল্ট, এটা মানে আগের ম্যাথ যেটা করছেন সেটাই, সব আগের মতোই। এই কারেন্ট এখানে ID1, এটা ID2, এটা ID3 সব বলে দিবে, এটা ID3, এটা ID2 সব বলে দেবে, এগুলো ID1 সব বলে দেবে। তাহলে বেসিক্যালি আপনার প্রথম কাজ কি বলেন তো, এই নীল বক্সের মধ্যে যে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট ইউজ করে কোন ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াস কোন ডায়োডগুলো রিভার্স বায়াস আছে সব কিছু সলভ করে ভিএক্স বের করা, তাই না? জি স্যার। তাই না? এটাই তো আপনার ফার্স্ট কাজ। এইভাবে ভিএক্স বের করতে পারবেন কিনা পারবেন না বলেন? জি স্যার। এখানে কি ফার্স্টে জাস্ট আমরা যে পার্টটা করলাম ডায়োডের ওটা আগে করব তারপর অপেমে ঢুকবো? এক্স্যাক্টলি, প্রথমে আপনি এর আগে আমি যে ম্যাথটা করালাম ডায়োডের মেথড অফ অ্যাডজাস্টমেন্ট ইউজ করে সেটা করে ভিএক্স ভ্যালু পর্যন্ত বের করবেন। কারণ ভিএক্স ততক্ষণ পর্যন্ত আপনি শিওর হতে পারতেছেন না যতক্ষণ পর্যন্ত, আচ্ছা আমি এখানে সার্কিটটা ভুল আছি, আগেরটার সাথে মিল নাই, সার্কিট এখানে এখানে হবে না, এটা এখানে এটা ভিএক্স থেকে যাবে না, ভুল আছি না একটু, মানে আমি আগেরটার মতো রাখতে চাচ্ছি আর কি। তাহলে আগেরটার মতো রাখলে এখানে রেজিস্টার হয়ে এখানে 10 ভোল্ট হবে, এটা 9.5, এটা আগের মতোই। তাহলে বেসিক্যালি আপনার যদি ভিএক্স যদি বের করতে চান, এই যে পয়েন্ট যদি ভিএক্স, যেটা এই পয়েন্ট যদি ভিএক্স এর ভোল্টেজ যদি বের করতে চান, তাহলে এই ব্লু বক্সের মধ্যে যে সার্কিট আছে সেটা সলভ করে আসতে হবে না আগে? ইয়েস স্যার। সেটা এটা করবেন, তাহলে করলে ভিএক্স পেয়ে যাবেন। এখন ভিএক্স যদি পেয়ে যান, সেকেন্ড কোশ্চেন করবে যে ভি আউট ইকুয়ালস টু হোয়াট। সেকেন্ড কোশ্চেনে বলে যান এন্ড ভি আউটের জন্য ফর্মুলা কি বলেন তো? ভি আউট যখন বলবে ভি আউট ইকুয়ালস টু হোয়াট, তখন কোন সার্কিট নিয়ে কনসিডার করবেন? তখন আপনার অলরেডি ভিএক্স জানেন, সব কিছু জানেন, তখন আপনার কনসিডার হবে এতটুকু সার্কিট, রাইট? সেকেন্ড নীল বক্স যেটা, তাই কি না? ইয়েস স্যার। তখন আপনার কনসিডার এটা। এই যে সেকেন্ড নীল বক্স যেটা, মানে এই নীল বক্সটার মধ্যে যেটা, সেটা আসলে কি বোঝাচ্ছে? ডিফারেন্স অ্যাম্পলিফায়ার না? পজিটিভ টার্মিনালেও একটা ভোল্টেজ, মানে এইটার পজিটিভ টার্মিনালে ভোল্টেজ আছে একটা, নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ আছে একটা, মানে না ইনভার্টিং কনফিগারেশন না নন ইনভার্টিং কনফিগারেশন। তাহলে কোন কনফিগারেশনের মধ্যে পড়ে? দুইটাই। এরকম হলে আপনার ভি আউটের ফর্মুলা কি লেখাইছিলাম মনে আছে? প্রথমে ওই যে সুপার, মনে করেন পজিটিভটা নাই, নেগেটিভ আছে, তাহলে শুধু নেগেটিভটা থাকলে এটা কোন কনফিগারেশনের মধ্যে পড়ছে? ইনভার্টিং। তাহলে RA বাই RI ইনটু এই 5 ভোল্ট যেটা, মানে ভি নেগেটিভ যেটা, ভি নেগেটিভ। ওকে, তারপরে কি করবেন? প্লাস, এবার মনে করবেন যে ভি নেগেটিভটা নাই, মানে তাহলে কি পড়ে আছে? শুধু নন ইনভার্টিং হয়ে আছে। তাহলে নন ইনভার্টিং এর ফর্মুলা কি? 1 প্লাস RF বাই RI ইনটু VX। ভি পজিটিভ আর বা VX। এই ভেরি গুড। তাহলে এবার বলেন VX আর ভি পজিটিভ একই কথা না? ইয়েস স্যার। কারণ কি, অপ অ্যাম্পের মধ্যে ইনপুট লাইনে কারেন্ট পাস হচ্ছে না। কারেন্ট পাস হয় না, এক্স্যাক্টলি। আই প্লাস পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল দুটোর মধ্যে কারেন্ট কত? 0। এটা অপ অ্যাম্পের ম্যাথে করাইছিলাম। আই পজিটিভ, এই কনসেপ্টগুলো মাথায় রেখে কিন্তু পরীক্ষার হলে যাবেন। হ্যাঁ, এগুলো আসলে কত? 0 যেহেতু 0, তাহলে ভিএক্স এর যে ভোল্টেজ পাবেন সেটাই আলটিমেটলি ভি পজিটিভে আসবে। আর আরেকটা বলছিলাম, নন ইনভার্টিং কনফিগারেশনের ক্ষেত্রে ভোল্টেজ কোনটা ধরেন? ইনপুট ভোল্টেজ কোনটাকে ধরেন? যেটা ডাইরেক্ট পজিটিভ টার্মিনালে অ্যাপ্লাই হচ্ছে সেটা, তাই না? ভি পজিটিভ। আর ইনভার্টিং কনফিগারেশনের ক্ষেত্রে ভি, মানে এই পয়েন্টের ভোল্টেজ ধরেন না, কিন্তু এই আর আই এর আগের যে পয়েন্টের ভোল্টেজ সেটাকে ধরেন, তাই না? জি স্যার। মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সেই হিসাবে আমি এখানে ফর্মুলাটা একটু ভুল লিখছি, যেন ভি নেগেটিভ হবে না, এটা আসলে কি হবে? এই যে বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজটা হবে আসলে, যেটা কিনা 5 আর কি। হ্যাঁ, এটা আপনি কি লিখতে পারি মনে করেন ভি ইন। VA বলি মনে করেন। হ্যাঁ, তাহলে VA এই পয়েন্টের ভোল্টেজটা, ঠিক আছে? দেখেন এই যে ইনভার্টিং কনফিগারেশনের ক্ষেত্রে ভোল্টেজ কোনটা হয়? ইনপুট ভোল্টেজ হিসেবে ধরেন RI এর আগের পয়েন্ট, যেটা RI এর আগের পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনালের সাথে লাগানো পয়েন্টটাই হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ। কোনো রেজিস্টার টেজিস্টার নাই, ডিরেক্ট। এই জন্য ভি পজিটিভ দিয়ে রাখছেন, ঠিক আছে? তাহলে এবার বলেন VX আর ভি পজিটিভ বেসিক্যালি একই হবে না?
যেটা আগের ম্যাথে পাইছেন 4.4 ভোল্ট, তাই না? Yes, sir. আর জি স্যার। VA মানে এই পয়েন্টের ভোল্টেজ আসলে কি বলেন তো, দেওয়াই তো 5 volt. 5 ভোল্ট। তাহলে এখানে RF এর ভ্যালু দিয়ে দিয়েছে, R1 এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে Vout বের করতে বলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে কাজ হয়ে গেল না? তাহলে কঠিন হচ্ছে প্রথম স্টেপে ওই যে ম্যাথড অ্যাডজাস্টমেন্ট করে এটা এত কঠিন ম্যাথ দিবে না, বাট আপনাদেরকে আমি বলে রাখতেছি আর কি ইউজুয়াল কেসে কোশ্চেনে, এবারে কোশ্চেন একটু ইজি হবে যতটুকু জানি, বাট ইজি বলতে আবার প্র্যাকটিস না করে চলে যায় না যে easy, মানে আপনাদেরকে এটা দেখাচ্ছি মানে এরকম টাইপের ম্যাথ হবে, হয়তো এখানে ডায়োড কয়টা দিয়ে রাখছি, 3টা দিয়ে রাখছি না, তখন ডায়োড দিব হয়তো 2টা, তাহলে একটু ইজি হয়ে যাবে না ম্যাথটা? জি স্যার। জি স্যার। এরকম কম্বিনেশন আসতে পারে। তো মেথড অফ অ্যাডজাস্টমেন্ট আপনারা আই গেস আপনাদের আমি যেভাবে বলতেছি এভাবে যদি করতে পারেন আপনাদের মেথড অফ অ্যাডজাস্টমেন্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই সুন্দর করে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা পিডিএফ দিছি ডিসকর্ডে, খেয়াল করেন ডিসকর্ডে আপনারা সবাই দেখছেন, সবাই ডিসকর্ডে পিডিএফটা? জি স্যার, ওইখানে অ্যাসাইনমেন্টের 2টা কোশ্চেনই সলিউশন আছে। এক্স্যাক্টলি, অ্যাসাইনমেন্টে যে 2টা কোশ্চেন আছে 2টার সলিউশনে দিয়ে দিছি আসলে ওইটার মধ্যে, রাইট, ইনডিরেক্টলি। তো অ্যাসাইনমেন্টটার ডেডলাইন কিন্তু আপনারা দেখছেন সবাই, আমি 21 তারিখ করে দিছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি চাই অ্যাসাইনমেন্টটা করে আপনি পরীক্ষার হলে যান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট আপনার আমি এতটুকু অ্যাসিওর করতে পারবো যে অ্যাসাইনমেন্টগুলো 1 নম্বরে এগুলো করে গেলে আপনার কোশ্চেন আপনার কাছে অপরিচিত মনে হবে না, আপনি কোশ্চেনে কিছু না কিছু লিখে আসতে পারবেন, এবং খুব যারা একটু ভালো করে যাবেন বুঝে শুনে তারা পুরো নাম্বারটাই আনতে পারবেন, এতটুকু আমি কনফিডেন্ট অ্যাটলিস্ট। কারণ এটা মানে সব টাইপের ম্যাথ আমি কভার করার ট্রাই করছি অ্যাসাইনমেন্ট, দেখেন অনেক বড় অ্যাসাইনমেন্ট দিছি কিন্তু, তাই না? 8-10টা। আপনারা বলতে পারেন যে হাই স্যার এটা তো পাগল বানাই ফেলছে, স্যার কি দিছে, বাট ওইটা বেসিক্যালি আপনাদের হেল্প হয়। আমি ইনডিরেক্টলি আপনাদেরকে একটা শর্ট সাজেশনের মতো দেওয়ার চেষ্টা করি অ্যাসাইনমেন্ট দিয়ে। আমি নিজেও জানি না কোশ্চেন কি, বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা যে টাইপের ম্যাথ যতগুলো হইতে পারে আর কি সবগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। বুঝা গেছে? Yes, sir. ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি বেসিক্যালি,